পানি বাড়ছে নেত্রকোনার নদ নদীতেও, এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হানিফুল্লাহ আকাশ, যাচ্ছি তার কাছে। আকাশ, নেত্রকোনাবাসীরা কিভাবে দিন যাপন করছে এই বৃষ্টিতে, আজকে তারা কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। শ্রেয়া, গত মধ্যরাত থেকেই কিন্তু নেত্রকোনার আকাশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং ঘন মাঝারি এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে। এখন কিন্তু আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে মগরা নদী, সেই মগরা নদীর পারে। আজকে সকালে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে বলা হয়েছে, নেত্রকোনার যে প্রধান নদী রয়েছে, ধনু, কংস, সোমেশ্বরী ইত্যাদি যে সকল নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর পানি কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে শুধুমাত্র কংস নদীর যে জারিয়া পয়েন্টে, সেটি কিন্তু এই জারিয়া পয়েন্টের নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তারা বলছেন যে এই জারিয়া পয়েন্টের পানি যদি আরেকটু বৃদ্ধি পায় এবং এই কংস নদীর আশপাশের যে নিচু এলাকা রয়েছে, সেখানে কিন্তু একটি বন্যার আশঙ্কাও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক করা হচ্ছে। এবং আপনাকে যদি একটু দেখাই যে আসলে এই গুড়িয়ে গুড়িয়ে বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই যে মগরা নদীর পানি কিন্তু গতকালকে কিন্তু একদম নিচে ছিল এবং সেটি কিন্তু আজকে বেড়েছে এবং অনেকটাই স্রোত আমরা খেয়াল করছি যে আসলে পানি বৃদ্ধির কারণে কিন্তু স্রোত বৃদ্ধি পেয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই যে বৃষ্টিপাত, সেটি কিন্তু আসলে ঘন এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে আসলে এই যে পানি বৃদ্ধির পাশাপাশি আমাদের যে হাওর অঞ্চল রয়েছে, নেত্রকোনার হাওর অঞ্চল রয়েছে, সেই হাওর অঞ্চলেও কিন্তু প্রভাব পড়েছে এবং হাওরের কৃষকের যে ধান, সেটি কিন্তু তারা কাটতে অনেকটাই বিঘ্নিত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে। শ্রেয়া, ধন্যবাদ আকাশ। আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন আব্দুর রব, সেখানকার খবর জানবো। রব, মৌলভীবাজারেও প্লাবনের খবর পাওয়া গেছে, আপনার পেছনেও আমরা দেখতে পাচ্ছি যে পানির বিশাল স্রোত। কি পরিস্থিতি জানাবেন। জি শ্রেয়া, মৌলভীবাজারে গত 3 দিনে আসলে অধিক বৃষ্টিপাত হয়েছে। 269 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। এবং এই বৃষ্টিপাত এবং উজানের ডলের কারণে আসলে ব্যাপক পানি বৃদ্ধি পায় নদ নদী এবং নিম্নাঞ্চলে, এবং এতে করে মৌলভীবাজার শহরের যে বাসা বাড়িতে পানি উঠে পড়ে এবং অনেকের যে ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ে। কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখছি যে ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়ি থেকে পানি উঠেছিল সেগুলো কিছুটা নেমেছে, কিন্তু নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। যদিও এখনো বিপদসীমার নিচে নদ নদীগুলো অবস্থান করছে, কিন্তু এখনো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই দ্বারা অব্যাহত থাকবে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। এদিকে যদি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আসলে এই অতিবৃষ্টি এবং পাহাড়ি ডলে আসলে পানি বৃদ্ধির ফলে হাওড়া অঞ্চলের যে দান রয়েছে, সেই বড় দান আসলে অনেকটা তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত আসলে এই যে হাওড়া অঞ্চলে প্রায় 380 হেক্টর বুড়োদান পানিতে নিমজ্জিত হয়েছে, এমনটাই জানিয়েছেন আমাদের কৃষি বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন। এবং আমরা গতকালকে সারাদিন হাওড় অঞ্চলে ঘুরেছি এবং দেখেছি আসলে যে মানুষের যে এই যে স্বপ্নের ফসল, বুড়ো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে এবং সেই ফসল আসলে পানিতে এক ধরনের ডুবে ডুবে কৃষকরা ধান খাটছেন তাদের স্বপ্নের ফসল গড়ে তোলার জন্য। তো মৌলভীবাজার থেকে আসলে এই ছিল আমার কাছে। ধন্যবাদ রব।